লাশটা আমারে দিয়া দে, কইলাম তো। তোরা খবরদার লাশটা মাটির নিচে দাফন করবি না। এই লাশ শুধু আমার। কাল বৈশাখী ঝড়, তার উপর অমাবস্যার রাত। ঘড়িতে প্রায় রাত 12টা। চারপাশে একদম ঘুটঘুটে অন্ধকার। কবরস্থানের গেটের বাইরে রহিম আর করিম ঠেলাগাড়ি কইরা একটা লাশ নিয়ে গেটের সামনে আইসা দাঁড়াইছে। কই রে করিম, গেটের বাইরে তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। জব্বার ভাইয়ের তো কোনো দেখা সাক্ষাৎ নাই। লাশটা বেওয়ারিশ, পুলিশ লাশটা আমাগো হাতে দিছে দাফন কাফনে লাইগা। এখন আবার লাশটা তাড়াতাড়ি দাফন করতে হইব। জব্বার ভাই কই গেল রে, এতক্ষণে আইলো না কেন? ভাইজান, আজকে কি লাশটা দাফন না করলে হইতো না? আজকে এমনিতেই আমাবস্যার রাত। জানি না কেন মনের মধ্যে কেমন জানি খটকা লাগতেছে, বুকটা কেমন ধরফর করতেছে, ভয়ও লাগতেছে ভাইজান। মনে হইতেছে আজকের রাতটা ভালো না। ধুর পাগল, ভয় ডর করলে কি আর এই কাম করতে পারবি? এই কাম তো আমাগো রেগুলার কাজ। আমরা যদি ভয় পাই তাহলে তো আমাগো আর টাকা চলবো না। ওইসব ভয় ডর কইরা লাভ নাই। আমাগো কামই হইল লাশ দাফন করা। করিম আর রহিম দুইজনা মিলে যখন গেটের বাইরে দাঁড়ায়া কথা কইতেছিল, ঠিক তখনই গোরস্থানের ভিতর থেইকা জব্বার ভাই আস্তে আস্তে কইরা গেটের সামনের দিকে আগায় আসতে লাগলো। কই, তোমরা লাশ নিয়ে আনছো বুঝি? কোন লাশটা? হ্যাঁ জব্বর ভাই, আমরা লাশ নিয়ে আইছি। আরে ওই যে 2 দিন আগে কুয়ার ভিতর যে লাশটা পাওয়া গেছিল না, ওইটাই। লাশটা এত তাড়াতাড়ি লইয়া চইল্লা আইছো? পুলিশে কি সব তদন্ত শেষ কইরা ফেলছে? এত তাড়াতাড়ি লাশটা দাফন কাফনের লাইগা পাঠাই দিছে? আমার জানি কেমন জানি লাগতাছে। হ্যাঁ জবর ভাই, পুলিশের সব তদন্ত কইরা শেষ হইছে। তার লাগেই তো আমাগো দাফনের জন্য খবর দিছে। তুমি গেটটা তাড়াতাড়ি খুইলা দাও, আমরা ততক্ষণে লাশটা নামাইতেছি। কবরস্থানের ভিতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। জব্বার ভাইয়ের পেছন পেছন রহিম আর করিম লাশটা ঠেলা গাড়িতে করে আস্তে আস্তে হেঁটে নিয়ে যাইতে লাগলো। হঠাৎ কইরা কবরস্থানের ভিতরটা একদম অন্ধকার হইয়া গেল। বৃষ্টি তো নাই, তবু কেমন জানি মেঘ গর্জন করিয়া উঠতেছে, আর শুকনা বাতাসটাও কেমন শোঁ শোঁ কইরা বইতেছে। কিছুক্ষণ পর করিম ভাই, আমি আপনি করে কইছিলাম না আজকে লাশটা দাফন না করলেই হইতো? আবহাওয়াটা কেমন জানি অদ্ভুত লাগতাছে। বৃষ্টি নাই, অথচ এমন জোরে হাওয়া বাইতাছে, আর মেঘও কেমন গর্জন করতাছে। আমার মনটা কেমন জানি ভয় ভয় করতাছে ভাই। মনে হইতাছে আজকে কিছু একটা অঘটন ঘটবো। রহিম ঠিকই কইছে রে করিম, আমারও কেমন জানি একটা মনে হইতেছে আজকে গোরস্থানের আবহাওয়াটা মোটেও ভালো না। আমারও কেমন জানি ভয় ভয় করতেছে রে। চল আমরা বাড়ি ফিরা যাই। জব্বর ভাই, তুমিও এইসব কথা কাও নাকি? এইসব কথা তোমার মুখে একদম মানায় না। তুমি যদি এইভাবে কথা কাও তাইলে তো এই রহিম ছোকরাটা আর কোনো দিন এই কামে আসবে না। আরে রহিম, এই লাশ দাফন করাই তো আমাদের সংসার চলে। এই কামকাজ দেখা যদি ভয় পাইয়া যায় তাইলে আমাকেও উপায় কি? ভূতটুত কিচ্ছু নাই। 20 বছর ধরে লাশ দাফন করতেছি, আজ পর্যন্ত কোনো দিন একটা শব্দও শুনি নাই। আর তোরা এসে আমারই ভয় দেখাইতেছিস। দাও দাও জবর ভাই, কোদালটা আমারে দাও, আমি কবরটা কেটে দিতেছি। জব্বার ভাইয়ের কাছ থেকে কোদালটা নিয়ে করিম যখনই মাটিতে এক কোপ মারল, ঠিক তখনই মাটির নিচ থেকে লাশটা আমারে দিয়া দে, কইলাম তো। তোরা খবরদার লাশটা মাটির নিচে দাফন করবি না। এই লাশ শুধু আমার।